নমস্কার বন্ধুরা, জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা ইতিমধ্যেই জানেন যে রাজ্য সরকার 4% ডিএ ঘোষণা করেছে এবং বছরে প্রায় 8% ডিএ ঘোষণা করলো রাজ্য সরকার তার রাজ্য সরকারি কর্মীদের জন্য। কিন্তু সরকারি কর্মীরা তাতেও খুশি নন। কিন্তু কেন খুশি নন তা নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কিছু গুরুত্বপূর্ণ তার বক্তব্য রেখেছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি কি বলেছেন অবশ্যই সরকারি কর্মী এবং শিক্ষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমরা দেখে নেব। তার আগে বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই প্রথমবার ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই ভাস্করবাবু কী পোস্ট করে। দেখতে পাচ্ছেন ভাস্কর ঘোষ তার অফিসিয়াল ফেসবুক পেজে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। সরকারি প্রতিষ্ঠানের 6 লক্ষ শূন্য পদের স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ, এআইসিপিআই প্রাপ্য দিতে থেকে সকল বকেয়া ডিএ প্রদান ও স্থায়ী আদেশনামা, যোগ্য অনিয়মিতকরণদের নিয়মিতকরণ ও সমকাজে সমবেতন, ডিটেলমেন্ট ও প্রতিহিংসামূলক বদলির প্রত্যাহারের দাবিতে 22শে ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। নিচের দিকে দেখতে পাচ্ছেন 3রা মার্চ শহীদ মিনারে মহাসমাবেশ এবং 6 ও 7 তারিখ কিন্তু 6 ও 7/2024 ধর্মঘটের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে কিন্তু এই পোস্টটা করা হয়েছে। কি বলা হয়েছে আমরা আরেকবার দেখে নেব। দেখতে পাচ্ছেন যে সরকারি প্রতিষ্ঠানের 6 লক্ষ শূন্য পদের স্বচ্ছ নিয়োগ, এআইসিপিআই অনুযায়ী ডিএ প্রদান এবং যোগ্য অনিয়মিতকরণদের নিয়মিতকরণ এবং প্রতিহিংসামূলক বদলির প্রত্যাহারের দাবিতে কিন্তু 22 তারিখ কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন যে 22 তারিখ কিন্তু কর্মবিরতির ডাক দেওয়া হলো সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। 3রা মার্চ কি শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে এবং 6 ও 7ই মার্চ কিন্তু ধর্মঘটের ডাক দেওয়া হলো। অবশেষে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে বড় বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে 6 ও 7ই মার্চ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং কর্মবিরতি 22 তারিখ কিন্তু কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। তো ভাস্করবাবু কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা করেছেন। সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা সরকারি কর্মীকে কিন্তু 22শে ফেব্রুয়ারি কিন্তু কর্মবিরতি পালন করতে হবে এবং মহাসমাবেশ যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই শহীদ মিনারে সকলকে আসতে হবে এবং ধর্মঘট যেটা 6 ও 7 তারিখ কিন্তু ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। খুবই গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন।